বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী, সকলকে সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আদাব, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরজামান, প্রভাষক ICT, জ্ঞানীদেবী আগরওয়াল মহিলা কলেজ, রুইয়া সদর, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বরাবরের মতো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ICT বিষয় নিয়ে আলোচনা করব। ICT বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষার আমরা আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে অপারেটর। তো তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি কে কোথা থেকে যুক্ত হয়েছ ভালো মন্দ একটু কমেন্ট করে দাও আর ক্লাসটি শেয়ার করে দাও। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তোমরা এই মূল আলোচনায় আমরা চলে যাওয়ার আগে তোমরা এই ক্লাসটি উপভোগ করবা। এই জন্য তোমরা এই ক্লাসটি সম্পর্কে যা যা উপকরণের প্রয়োজন সেই উপকরণগুলো তোমরা নিয়ে বসে পড়ো, খাতা, বই, কলম ইত্যাদি। যাই হোক, আমরা বলছি যে আজকে আমরা অপারেটর বলবো। তো অপারেটর কাকে বলে? আমরা অপারেটর বলবো। তো অপারেটর হচ্ছে আমরা যে প্রোগ্রামিং ভাষা পড়ছি, প্রোগ্রামিং ভাষায় কিছু গাণিতিক কাজ করার জন্য এবং যৌক্তিক কাজ করার জন্য, কিছু গাণিতিক কাজ করার জন্য এবং কিছু যৌক্তিক কাজ করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করতে হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, প্রশ্নবোধক চিহ্ন, @ বিভিন্ন চিহ্নগুলো ব্যবহার করতে হয়। সেগুলোকেই কিন্তু আমরা অপারেটর বলব। তো সেই ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন, যেমন যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হয় তাদেরকে অপারেটর বলে। তাহলে আমরা অপারেটর কাকে বলি? সেই ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অপারেটর। তাহলে এই প্লাস চিহ্ন, এটা একটা অপারেটর। স্টার চিহ্ন বলতে গুণ, এই গুণ একটা অপারেটর। কমা, এটা একটা অপারেটর। আমাদের যদি প্রশ্নবোধক চিহ্ন হয় সেটা একটা অপারেটর। এগুলো কিন্তু এক একটা অপারেটর। তো আমরা এই অপারেটর গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কাকে বলে সেটা আমরা দেখে নিলাম, যে গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলবো অপারেটর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপারেটরের সংজ্ঞাটি হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে অপারেটর কাকে বলে। এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের যে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষায় অপারেটর আমরা 8টি ভাগে ভাগ করা হয়। এই 8টি ভাগ কি কি সেগুলো আমরা এক এক করে দেখব, সেগুলো আমরা এক এক করে সংক্ষেপে দেখার চেষ্টা করব। তো 1 নাম্বার অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক হচ্ছে বিভিন্ন গাণিতিক কাজ করার জন্য আমাদের যে সকল, অর্থাৎ যোগের কাজ করার জন্য আমরা যোগ চিহ্ন ব্যবহার করি, বিয়োগের কাজ করার জন্য আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করি,
গুণের কাজ করার জন্য আমরা গুণ চিহ্ন বা স্টার চিহ্ন ব্যবহার করি, ভাগের কাজ করার জন্য আমরা ভাগ অথবা এটা, এই দুইটা, এটা অথবা অথবা এটা আমরা ব্যবহার করি। তা এগুলোকেই বলা হচ্ছে এরিথমেটিক অপারেটর। তা এরিথমেটিক হচ্ছে যে গাণিতিক কাজ করার জন্য যে সকল সিম্বল ব্যবহার করা হয়, গাণিতিক কাজ করার জন্য যে সকল সিম্বল ব্যবহার করা হয়, অর্থাৎ যোগের জন্য যোগ, বিয়োগের জন্য বিয়োগ, গুণের জন্য স্টার চিহ্ন, ভাগ, এরকম এই সিম্বলগুলোকে বলা হচ্ছে এরিথমেটিক অপারেটর। তাহলে তোমরা বুঝতে পেরেছো এরিথমেটিক অপারেটর কি। এরপরে আমরা রিলেশনাল অপারেটর। দুই নাম্বার হচ্ছে রিলেশনাল বা সম্পর্কসূচক অপারেটর। সম্পর্কসূচক অপারেটর রিলেশন স্থাপন করার জন্য, সম্পর্ক স্থাপন করার জন্য, রিলেশন স্থাপন করার জন্য দুটি অপারেন্ডের মধ্যে সম্পর্ক বা রিলেশন স্থাপন করার জন্য যে সকল সিম্বল ব্যবহার করা হয় সেটিকে আমরা বলবো রিলেশনাল অপারেটর। তো আমরা এরকম যদি হয় তাহলে এই যে অথবা এই যে অথবা এরকম যদি হয় তাহলে আমরা কি করব, রিলেশন যদি হয় তাহলে এই যে লেস দেন অথবা গ্রেটার দেন অথবা ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল, হ্যাঁ, এগুলো অথবা নট ইকুয়াল, অথবা নট ইকুয়াল, তাহলে এটা হচ্ছে আমাদের ছোট, এটি হচ্ছে আমাদের ছোট, এটি হচ্ছে আমাদের কি বড়, এটি হচ্ছে আমাদের সমান, এটি হচ্ছে আমাদের বড় আর সমান, এটি ছোট সমান, এটা নট ইকুয়াল অসমান, এটাকে নট ইকুয়াল বলা হচ্ছে। এই হচ্ছে আমাদের রিলেশনাল বা সম্পর্কসূচক অপারেটর। তোমরা দেখতে পাচ্ছ রিলেশনাল বা সম্পর্কসূচক অপারেটর আমরা ছোট বোঝানোর জন্য লেস দেন, বড় বোঝানোর জন্য গ্রেটার দেন, সমান বোঝানোর জন্য সমান চিহ্ন, বড় বা সমান বোঝানোর জন্য আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল, ছোট বা সমান বোঝানোর জন্য লেস দেন ইকুয়াল, আর অসমান বা নট ইকুয়াল বোঝানোর জন্য আমরা নট ইকুয়াল এরকম ব্যবহার করেছি। এরপরে আমরা চলে যাচ্ছি লজিক্যাল অপারেটর। 3 নম্বরে চলে যাচ্ছি আমরা লজিক্যাল অপারেটর। তো এগুলো রিলেশনাল অপারেটরটা আমাদের বহু নির্বাচনের জন্য বেশি করে চলে আসে, আর রিলেশনাল অপারেটরটা আমাদের বহু নির্বাচনের জন্য। রিলেশনাল আমরা দেখলাম, সরি আমরা এবার দেখব লজিক্যাল। যুক্তিমূলক কাজ করার জন্য এই লজিক্যালটাকে আমরা এখানে 3টি ভাগে দেখব। আমরা লজিক্যালটাকে আমরা 3টি ভাগে দেখব। একটা হচ্ছে লজিক্যাল অর, একটা হচ্ছে লজিক্যাল এন্ড, আর হচ্ছে লজিক্যাল নট। এই 3টি ভাগে আমরা এখানে দেখব। তো লজিক্যাল অর বলতে এখানে এরকম বোঝানো হয়েছে, লজিক্যাল এন্ড বলতে আমাদের এরকম বোঝানো হয়েছে, আর লজিক্যাল নট বলতে আমাদের এখানে বোঝানো হয়েছে এটা।
তা লজিক্যাল নটে একটি অপারেন্ট নিয়ে কাজ করে। এই লজিক্যাল নটে আমাদের কি একটি অপারেন্ট নিয়ে কাজ করবে। যদি একটি অপারেন্ট নিয়ে কাজ করে বা একটি চলক নিয়ে কাজ করে তাহলে সেটাকে বলা হবে ইউনারি অপারেটর। আর যদি দুইটি অপারেন্ট নিয়ে কাজ করে তাহলে এটি হলো আমাদের ইউনারি। আর যদি দুইটি নিয়ে কাজ করে সেটি হবে আমাদের বাইনারি অপারেটর। তাহলে আমরা বললাম যে লজিক্যাল নট একটি অপারেন্ট নিয়ে কাজ করে। লজিক্যাল নট একটি অপারেন্ট নিয়ে কাজ করে, এই জন্য লজিক্যাল নটকে আমরা বলতে পারি ইউনারি অপারেটর। আর লজিক্যাল অর আছে যেটা, সেটা হচ্ছে দুটি অপারেন্ট নিয়ে কাজ করবে। লজিক্যাল অ্যান্ড সেটা আমাদের দুটি অপারেন্ট নিয়ে কাজ করবে, এই জন্য এগুলোকে আমাদের বলবো বাইনারি অপারেটর। আমরা লজিক্যাল অপারেটর গেল, এরপরে আমরা কন্ডিশনাল অপারেটর দেখি। কন্ডিশনাল অপারেটর তার নাম্বার কন্ডিশনাল অপারেটর। সেই ভাষায় বা সেই প্রোগ্রামে শর্ত সাপেক্ষে যখন কোনো ভেরিয়েবল বা চলকের মান অন্য কোনো ভেরিয়েবল বা চলকের মান হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে কন্ডিশনাল অপারেটর বলে। কন্ডিশনাল অপারেটর বলে। তাহলে আমরা বলছি সি ভাষায়, সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম করার সময় যখন কোনো ভেরিয়েবল বা চলকের মান অন্য একটি ভেরিয়েবল বা চলকের মান হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। এই কন্ডিশনাল অপারেটর হিসেবে আমাদের যে চিহ্নটা আমরা মনে রাখবো সেটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটি হচ্ছে আমাদের কি কন্ডিশনাল অপারেটর। তা তোমরা এই বুঝতে পারতেছো। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাসাইনমেন্ট অপারেটর। পাঁচ নম্বর অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা একটি কি শুধু মুছে দেব সেই ভাষায় যখন প্রোগ্রাম করার সময় সেই ভাষায় যখন প্রোগ্রাম সি ভাষায় প্রোগ্রাম করার সময় সি ভাষায় প্রোগ্রাম করার সময় সি ভাষায় প্রোগ্রাম করার সময় যখন কোনো ভেরিয়েবল বা চলকের মান অন্য কোনো ভেরিয়েবল বা চলকের মান হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে কন্ডিশনাল অপারেটর বলে। এখানে আমরা অ্যাসাইনমেন্ট করব, অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট বলতে এখানে সমান চিহ্নটাকে আমরা মনে রাখবো। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে আমাদের সমান চিহ্নটাকে আমরা মনে রাখবো। তো এই হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে আমরা চলে যাচ্ছি
বিটওয়াইজ অপারেটর 6 নাম্বার আমরা চলে যাচ্ছি বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরটা আমরা এখানে দেখব বেশ কয়েকটি ভাগে হয়ে থাকে, অর অ্যান্ড নট। এটি আমাদের হতে পারে বিভিন্ন রকম বিট বাইট নিয়ে কাজ করবে। এই বিট বাইট অপারেটর আমাদের বিভিন্ন রকম বিট বাইট নিয়ে কাজ করবে এবং বিভিন্ন রকম যৌক্তিক অপারেশন কাজ করবে, যৌক্তিক অপারেশন। তো এখানে আমাদের অর হতে পারে অ্যান্ড, হতে পারে নট, হতে পারে এক্স অর, হতে পারে আমাদের লেফট শিফট, হতে পারে রাইট শিফট। এগুলো আমি এখানে লিখে রাখবো। তো বিটওয়াইজ অর অপারেটর বলতে আমরা শুধুমাত্র এখানে একটি দেখব। আমরা যেমন লজিক্যাল অর এর দুটি ছিল, এরকম দুটি ছিল, এখানে দুটি থাকলে লজিক্যাল অর অপারেটর, আর যদি একটি থাকে তাহলে বিটওয়াইজ অপারেটর। অ্যান্ড এর ক্ষেত্রে আমাদের একটি অ্যান্ড থাকবে। নটের ক্ষেত্রে আমরা এটিকে নট বলা হচ্ছে এক্স অর। এক্স অর এর ক্ষেত্রে আমরা বিটওয়াইজ এক্স অর, এটিকে বিটওয়াইজ এক্স অর বলা হয়। আর যদি লেফট শিফট বলা হয় তাহলে এইগুলো হচ্ছে লেফট শিফট, আর যদি রাইট শিফট বলা হয় তাহলে এইগুলো হচ্ছে আমাদের রাইট শিফট। এই হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটর। এই হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটর। একটা হচ্ছে অর, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে নট, আর একটা হচ্ছে এক্স অর, একটা হচ্ছে লেফট শিফট, আর একটা হচ্ছে রাইট শিফট। তা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি উপভোগ করে আসলে কি বুঝতে পেরেছো, কি বুঝতে পেরেছো হয়তো আমরা কিন্তু জানতে পারতেছি না। তোমরা অবশ্যই এখানে কমেন্ট বক্সে জানাবা, ভালো মন্দ অবশ্যই। নাহলে কিন্তু আমাদের জানোই তো ক্লাসগুলো যেহেতু এভাবে হচ্ছে অনলাইনে, আমরা তো অনলাইনে তোমাদের সরাসরি দেখতে পাচ্ছি না, তোমাদের সাথে কথাও বলতে পারতেছি না। তা তোমরা যদি কমেন্ট বক্সে সেই কমেন্টগুলো না করো তাহলে কিন্তু আমাদের এই ক্লাসগুলো নেওয়া আর না নেওয়া সমান হয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্ট করবা। তো এরপরে আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি 7 নম্বরে স্পেশাল অপারেটর। তো স্পেশাল অপারেটরের মধ্যে আমরা কমা অপারেটর, এই কমাটাকে আমরা বেশি প্রাধান্য দিব। আমরা সাইজ অফ আছে, সাইজ অফ অপারেটর, এটা আমরা একটু মনে রাখবো। এখানে অবশ্য ফাঁকা দেওয়া যাবে না। তারপরে আমাদের আছে মেম্বার সিলেকশন ইত্যাদি। আমরা এই কমা অপারেটরটাকে বেশি করে অগ্রাধিকার দেব। আমাদের আছে মেম্বার সিলেকশন অপারেটর, পয়েন্টার অপারেটর, এগুলোকে আমরা। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। যদি আমি এটি শেষের দিকে আলোচনা করতেছি, ইনক্রিমেন্ট অপারেটর এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। তার প্রথমে আমরা ইনক্রিমেন্টটাই করি। যখন কোনো ভেরিয়েবলের মান একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত
বাড়ানোর প্রয়োজন হয়। প্রোগ্রামে কখনো কখনো একটি ভেরিয়েবলের মান একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানোর প্রয়োজন হয়। এই বাড়ানোটাকে বা বর্ধিতকরণটাকেই বলা হচ্ছে ইনক্রিমেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা কত করে বাড়াবো? 1 করে বাড়াবো। 1 করে বাড়াতে বাড়াতে আমাদের যত প্রয়োজন হবে, ঠিক এই বর্ধিতকরণের শুরুটা তাহলে কত হবে? 1 দিয়ে শুরু হবে। যেমন মনে করো x সমান সমান x প্লাস 1, এখানে x এর মান আমাদের 1 করে বাড়ানোর প্রয়োজন হচ্ছে। আবার x প্লাস 2, আবার x প্লাস 3, আবার x প্লাস 4, আবার x প্লাস 5, এরকম করে আমরা বাড়াইতে থাকবো। একবারে চলে যাবো x প্লাস 5 এরকম না, এক এক করে বাড়তে থাকবে। তো এই বাড়ানোটাকেই বলা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। এই ইনক্রিমেন্ট অপারেটর এখানে আমাদের একটা গঠন আছে ইনক্রিমেন্ট অপারেটরের। গঠনটাকে আমরা একটু দেখে নিই। ভেরিয়েবল প্লাস প্লাস অথবা প্লাস প্লাস ভেরিয়েবল। তাই এখানে ভেরিয়েবল প্লাস প্লাস ভেরিয়েবল প্লাস প্লাস, এটি কি প্রথমটিকে বলা হচ্ছে পোস্ট ফিক্স। এটি হচ্ছে পোস্ট ফিক্স, এটা হচ্ছে ভেরিয়েবল প্লাস প্লাস থেকে ইনক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে এটা হলো আমাদের পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। আর যদি প্রিফিক্স হয় তাহলে আমাদের এরকম হয় প্রিফিক্স প্লাস প্লাস ভেরিয়েবলটা হচ্ছে আমাদের প্রিফিক্স। আচ্ছা, এই ইনক্রিমেন্টটা আমাদের কোথায় করতে হয়? যখন আমরা প্রোগ্রামগুলো করব, প্রোগ্রামের মান যদি আমাদের এক এক করে বাড়ানোর প্রয়োজন হয়, তখন আমাদের এই ইনক্রিমেন্ট অপারেটর পোস্টফিক্স আর প্রিফিক্স হয়তো আমাদের প্রয়োজন হবে, তখন আমরা সেই কাজগুলো করব। তো আমরা এখানে তার গঠনটা করলাম। তো এখন আমরা অর্থাৎ প্রোগ্রাম করার সময় যখন ফর, ডু, হোয়াইল, লুপ, এই বিভিন্ন লুপিং এর ক্ষেত্রে এই ইনক্রিমেন্ট অপারেটরের এটা ব্যবহার করতে হয়। অথবা এরকম আমাদের থাকতে পারে আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই, অথবা জে প্লাস প্লাস বা প্লাস প্লাস জে, বা কে প্লাস প্লাস বা প্লাস প্লাস কে, এরকম। এটা যেমন, এটাও যেমন, বাকিগুলো সবগুলো এরকমই। তো এগুলো আমাদের ইনক্রিমেন্ট। এবারে আমরা চলে যাচ্ছি ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট মিলে দুটি একটি ডিক্রিমেন্ট। তা যখন কোনো ভেরিয়েবলের মান এক এক করে বাড়ানোর প্রয়োজন হয় তখন আমরা বলছি ইনক্রিমেন্ট। আর যখন কমানোর প্রয়োজন হবে তখন সেটি হবে বা কমানো বা হ্রাসকরণ, তখন সেটি হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট। কমাইলেই, মাইনাস করলেই হবে ডিক্রিমেন্ট অপারেটর। তা এরকম আমাদের কত করে কমাবো? 1 করে। মনে করো x মাইনাস 1, তারপরে x মাইনাস 2, এরকম করে চলতে থাকবে, x মাইনাস 3, x মাইনাস 4, এরকম এক এক করে কমতেই থাকবে। এই কমানোটাকে বলা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। এই ডিক্রিমেন্ট অপারেটরটাকে আমরা এখানে এই ডিক্রিমেন্ট অপারেটরগুলো আমরা হোয়াইল, ফর, ডু, এগুলো লুপিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখানে ভেরিয়েবল মাইনাস মাইনাস হতে পারে অথবা মাইনাস মাইনাস ভেরিয়েবল হতে পারে। তো এরকম যদি হয় তাহলে সেটিকে আমরা বলবো ডিক্রিমেন্ট অপারেটর। এটার ক্ষেত্রে আমরা পোস্টফিক্স আর প্রিফিক্স আমরা বলতেছি। তাহলে আমাদের এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর আমরা বিষয়টা এখানে দেখলাম। তাহলে এখানে আমাদের এরকম হতে পারে আই মাইনাস মাইনাস বা মাইনাস মাইনাস আই, এরকম হতে পারে। তো এরকম পোস্টফিক্স আর প্রিফিক্স হতে পারে ঘুরে একটাই। যখন এক এক করে কমানোর প্রয়োজন হবে বা বাড়ানোর প্রয়োজন হবে তখন আমাদের হয়তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। বাড়ানোর প্রয়োজন হলে 1 করে বাড়বে, সেটা হবে ইনক্রিমেন্ট, আর যদি কমানোর প্রয়োজন হয় সেটি 1 করে কমবে। তো এই হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই টপিকের শেষ প্রান্তে।
চলে এসেছি। আমরা আটটি বিষয় নিয়ে এখানে আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে। এগুলো আমরা সব থেকে বেশি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর আমরা হয়তো প্রোগ্রামগুলোতে ব্যবহার করব। বাকিগুলো সব থেকে বেশি আমরা ব্যবহার করব হয়তো আমাদের বহু নির্বাচনী প্রশ্নে কী হবে, কখন আসবে, সেগুলো আমরা একটু সুন্দর করে করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।